আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সার্বিয়া নিয়ে কিছু কথা বলা দরকার, কারণ ইতিমধ্যে অনেক মানুষ কিন্তু সার্বিয়াতে আসতে চায় এবং আসছে। সার্বিয়া দেশ কেমন এবং সার্বিয়ায় বর্তমানে বেতন কত হয়, কী ধরনের কাজ আমাদের জন্য সব থেকে বেটার। সার্বিয়া অনেক সুন্দর দেশ, এটা ইউরোপের পাশে। আপনি যে জার্মান যে দেখতেছেন, জার্মানের সাথেই দেখবেন বর্ডার। এই যে আমরা বলি তুরস্ক, তুর্কি, এও কিন্তু আপনি গাড়ি চালিয়ে কিন্তু জার্মান আসতে পারবেন। মানে এখান থেকে আপনি গ্রিস গেলেন, গ্রিস থেকে মানে একটা দেশ পাড়ি দিয়ে আর একটা দেশ, একটা দেশ পাড়ি দিয়ে আর একটা দেশ, আপনি গাড়িতে করেও কিন্তু এক দেশ থেকে আরেক দেশে কিন্তু যেতে পারবেন। তো সার্বিয়া আপনি যেমন আমরা যখন জার্মানিতে জব করি, যখন কাজ করি, অনেক সময় দেখা যায় আমাদের যারা কলিগ রয়েছে তারা কিন্তু অনেক সার্বিয়ার আছে। তারা কিন্তু ছুটির সময় তারা নিজেদের গাড়ি ড্রাইভ করেই কিন্তু তাদের দেশে তারা চলে যায়। ঠিক এরকমের তো অনেক সুন্দর না? তাই সার্বিয়াতে আসা মানে ভবিষ্যতে আপনি ইউরোপের সেন্ট্রাল ইউরোপে আপনি ঢুকতে পারবেন, এটাই আপনার জন্য সব থেকে প্লাস পয়েন্ট। তো আপনারা এরকম ভাববেন না যে সার্বিয়াতে যাব 3 লাখ টাকা মাসে কামাবো, সার্বিয়াতে যাব এটা করব, এটা না। সার্বিয়াতে আসা মানে আপনার জন্য একটা প্লাস। আপনি ওখানে আসলে অনেক কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং ওখানে থেকেও আপনি লেখাপড়া করে ইউরোপের ভালো উন্নত দেশে আপনি ঢুকতে পারবেন। তো এখন আসি সার্বিয়ার কাজ সম্পর্কে। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজ আছে, বিশেষ করে ক্ষেত খামারে তো লোক পাওয়াই যায় না। আপনি দেখবেন যে অনেকে টমেটো চাষ করে, শশার চাষ করে, এগুলি কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার। এগুলিতে কিন্তু বেতন কম না, 60 থেকে 1,20,000-এর মধ্যে কিন্তু বেতন রয়েছে সার্বিয়াতে। আপনি যদি এই কৃষি কাজ যদি আপনি জানেন বা এই কৃষি ভিসা যদি আসতে পারেন, আর এই কাজ যদি আপনি পান, আপনার কাগজ নাই, আপনি সার্বিয়াতে এসে ঢুকছেন, আপনার কাগজ নাই, আপনি মনে করেন সব কিছু হারিয়ে গেছে, তারপরেও যদি আপনি খেতে কামারে কাজ করলে দেখা যাবে দৈনিক আপনি 20 ইউরো, আপনি 20 ইউরো 25 ইউরো ইনকাম করতে পারতেছেন, 30 ইউরো ইনকাম করতে পারতেছেন। সার্বিয়াতে কিন্তু অনেক কোম্পানিও আছে, অনেক ফ্যাক্টরি রয়েছে। এই সমস্ত ফ্যাক্টরিতে যদি আপনি কাজ করেন, আপনার বৈধ থাকে, আপনার কাগজপাতি, কেননা আপনি বৈধ আছে, আপনি 1,20,000 কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা তো আপনি প্রথমে স্টার্টিংয়ে আপনি ইনকাম করতে পারবেন সার্বিয়াতে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, সার্বিয়াতে আসার পরে আপনারা কিন্তু লাখের মধ্যেই আপনার স্যালারি থাকবে। কেউ কেউ যোগ্যতা দিয়ে চালাই করে মানে টেকনিক খাটিয়ে 1.5 লাখ টাকাও ইনকাম করতে পারে। এটা হচ্ছে মানে আপনার নিজের উপরে। দেখবেন অনেক মানুষ সৌদি আরব আছে, যে পরিশ্রম করতে পারে সে কিন্তু সৌদিতেও অনেক সময় অনেক মানুষ 1 লাখ টাকা ইনকাম করে, আবার কেউ 50-60 হাজার মতোই, ওই পর্যন্তই। বিশেষ করে পার পিস 50 থেকে 60,000 70,000 টাকায় মানুষ সৌদি আরব ইনকাম করে, ঠিক না? কিন্তু যদি কেউ আরও বেশি পরিশ্রম করতে চায়, আর যদি তার লোক যদি লাগানো থাকে সব দিকে, কিছু লোক আছে না মানুষের হাত পাও ধরে মানে মানুষের আকুতি মিনতি করতে পারে, সবাই কিন্তু পারে না। অনেক মানুষ আছে দেখবেন যে নিজের লোকদের কাছে ফোন দিতে চায় না, দেয় না, তো অন্য মানুষের কাছে ফোন দিয়ে আবার কাজ কীভাবে চাবে? বিষয়টা এরকমের। সার্বিয়া যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, এটাও আপনাকে শিখতে হবে ওখানে এসে, অথবা আপনি আপনার বাংলাদেশ থেকে যখন আসবেন, আসার পরে বাংলাদেশ থেকে শিখে আসলে তো ভালো, না আসলে এখানে এসেও শিখতে পারবেন। এখন আমরা অনেকে ভাবি যে সার্বিয়া আমরা কীভাবে ঢুকবো, মানে আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসে যে সার্বিয়া আমরা কীভাবে যাব, সার্বিয়াতে যাওয়ার রাস্তা কি? প্রত্যেকটা দেশে যাওয়ার রাস্তা আছে, সার্বিয়াতেও আপনি যেতে পারবেন। আর বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টের যে ভ্যালু হয়েছে, আপনি বাংলাদেশের পাসপোর্ট দিয়েও আপনি কয়েকটা দেশে কিন্তু ভিসা ছাড়াই কিন্তু যেতে পারবেন। কিন্তু যে সমস্ত দেশে ভিসা ছাড়া আপনার যাওয়ার অনুমতি আছে, সে সমস্ত দেশে আপনি বাংলাদেশেই তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। এই জন্যই ওই সমস্ত দেশে আপনার ভিসা ছাড়া আপনার যাওয়ার অনুমতি। আসল কাহিনী হয়েছে এটা। কিন্তু সার্বিয়া, এই সমস্ত দেশে তো আপনি ভিসা ছাড়া যেতে পারবেন না। এখন আপনাকে প্রথমে ধাপ নিতে হবে সার্বিয়া আসার জন্য। আপনি নিজে নিজে তো অত ঘাটাঘাটি করে পারতেন না, এই জন্য আপনাকে এজেন্সি নিতে হবে। আর এই আপনার এই দেখা যায় যে এই সৌদি, দুবাই, কাতার এবং এই বিভিন্ন দেশ, যে এশিয়ার দেশগুলো আছে, আরব কান্ট্রি, এই আরব কান্ট্রিগুলো আসতেও কিন্তু অনেকে কিন্তু এখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসে। তো আপনারা যারা এজেন্সির মাধ্যমে যারা আসবেন, তারা কিন্তু কোম্পানি ভিসায় আসবেন, কেউ কখনো ফ্রি ভিসায় আসবেন না।
যদি ফ্রি ভিসায় আসেন, যে দেশেই যান না কেন, আপনি বিপদে পড়বেন, কাজ কিন্তু পাইতেন না। কোম্পানি ভিসায় আসার পরে বেতন কম হলেও আপনি কাজে লেগে যাবেন, কোনো ধরনের টেনশন নাই, কাজ করবেন বাসা, কাজ করবেন বাসা, মাস হলে একটা বেতন আপনার থাকবেই। তবে সার্বিয়া আসার জন্য আপনার বাংলাদেশে অনেক এজেন্সি আছে, ভালো ভালো এজেন্সি, যাদের এজেন্সির বয়স অনেক, চারদিকে আপনি চ্যালেঞ্জ লাগাবেন। মানে আপনাদের তো সব থেকে বহুত ভালো প্রশ্ন হচ্ছে এইটা যে খুব শর্টকাটে কীভাবে সার্বিয়া যাব। আসলে বিষয়টা এরকমের না যে আমি আপনাকে বলে দিলাম আর আপনি টপ করে চলে আসলেন। এটার জন্য সময়ের দরকার, আপনার পরিশ্রম, আপনাকে সময় লাগাতে হবে। এখন এই সময়টা কি, আপনাকে সব থেকে আপনার শহরে বা পাশের শহরে বা আপনার এলাকা থেকে অন্য এলাকায়, ঢাকার শহরে যে কোনো জায়গায় আপনাকে সব থেকে ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে হবে, যে এজেন্সির মাধ্যমেই আপনি সার্বিয়াতে আসতে পারেন। নিজে নিজে আপনি চেষ্টা করে আসাটা আপনার জন্য টাফ হবে। তো আপনি এজেন্সি কীভাবে পাবেন? আপনি ধরুন আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মাধ্যমে খোঁজ লাগাবেন, এজেন্সি নেবেন। একটা এজেন্সি আপনি যেটা নেবেন, ওই এজেন্সির ব্যাকগ্রাউন্ড আপনি চেক করবেন যে এজেন্সিটা এখানে কত বছর পর্যন্ত। অনেক আছে কিন্তু নতুন দিয়ে ফুটাঙ্কি করে ইউটিউবে একটা চ্যানেল খোলে, তারপর নতুন করে একটা এজেন্সি খোলে, এরকম 6-7 মাস 1 বছর ভিতরে 1-1.5 লোকরে হাতায়, তারপর টাকা পয়সা নিয়ে তারপর ভেগে চলে যায়। এরকমের এজেন্সি না। আপনি দেখবেন একটা এজেন্সি 10 বছর 15 বছর হয়ে গেছে, তারা ওই একই জায়গায় আছে। এবং ওই এজেন্সিতে গিয়ে আপনি প্রথমে তাদের সাথে পরামর্শ করবেন যে ভাই, আমি তো একটা দেশে যেতে চাই, এখন এই মুহূর্তে কাজের ভিসায় আপনারা কোন দেশে পাঠাতে পারেন? সার্বিয়া আছে, লিথুনিয়া আছে, পোল্যান্ড আছে, এরকমের দেশ আছে না ভালো ভালো কিছু দেশ, বেলারুশ। তো আমরা এইভাবে করে গিয়ে প্রথমে আলোচনা করবেন, ভাই কোন দেশে যাওয়া যায়। আপনার যে যোগ্যতা আছে ওই যোগ্যতাটা আপনি নিচে নামাই রাখবেন ডাবাইয়া। আমরা কিন্তু আমাদের যোগ্যতা বাড়াই বলবেন না, আরও নিচে বলবেন যে ভাই আমার তো এরকম যাওয়ার ইচ্ছা, এরকমের আমার তো এই, আপনার যা আছে আপনি তার চেয়ে কমাই বলবেন। দেখবেন তাদের আগ্রহটা কি, তারা আপনাকে কি বলে। তো ওই এজেন্সিটা আপনি খোঁজখবর নিয়ে দেখবেন, এবং ওই এজেন্সি থেকে আপনার আশেপাশে যদি কোনো লোক যায় তাদেরকেও আপনারা খোঁজ লাগাবেন, দেখবেন যে কি অবস্থা। তারপরে ওই এজেন্সি আপনাকে বলবে যে সার্বিয়াতে আপনাকে আমরা কাজের বিষয়ে পাঠাবো। একটা এজেন্সির মাধ্যমে গিয়ে যদি একটা জেনুইন এজেন্সি হয়, তার মানে সুযোগটা হচ্ছে এটাই, ওই এজেন্সির সাথে সার্বিয়ার যে কাজের যে লিঙ্ক, তাদের সাথে তাদের একটা লিঙ্ক আছে, অথবা সার্বিয়াতে তাদের লোক আছে, এবং তারা অ্যাম্বাসিতে আপনার ফাইলটা খুব সহজে সাবমিট করতে পারবে, আপনাকে অনেক ধরনের সহযোগিতা করতে পারবে। এর জন্য আপনার কিছু টাকা পয়সাও খরচ হবে। তো আপনি সার্বিয়াতে আসতে গেলেও দেখবেন যে 6-7 লাখ টাকা আপনার চলে যাবে এজেন্সির মাধ্যমে আসলেও। আরও 1 লাখ টাকা বেশি লাগতে পারে বা কম লাগতে পারে। কিন্তু আপনি 8 লাখ টাকা খরচ করে এসে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে এটা আপনার জন্য খারাপ না। বা 9 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যদি আপনি 1,20,000 টাকা ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য কি হবে না, খারাপ হবে না। আসল কথা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে আসবেন, ওই এজেন্সিরে প্রথমে কোনো টাকা পয়সা দেবেন না, আগে তার সাথে ভালোভাবে বুঝবেন, বুঝে শুনে তারপরে আগাবেন, তাহলে আপনারা দেখবেন সাকসেস হবেন। নিজে নিজে আসাটা টাফ হয়ে যাবে সার্বিয়াতে, কারণ কিছু কিছু ছোট দেশ এরা আরও অনেক কঠিন। আপনি যেমন রোমানিয়া আসবেন, বুলগেরিয়া আসবেন, সার্বিয়া আসবেন, লিথুনিয়া আসবেন, পোল্যান্ড আসবেন, এই সমস্ত দেশে আসা আরও বেশি কঠিন। কারণ আপনি যখন রোমানিয়া আসতে চাবেন, রোমানিয়া আসতে গেলেই তারা ভাববে যে আপনি আর রোমানিয়া থাকতেন না, রোমানিয়াতে আপনি সেন্ট্রাল দেশে যাবেন, বড় ইউরোপের বড় দেশে আপনি ঢুকবেন, সেজন্য রোমানিয়ারে আপনি কাজে লাগাইতেছেন। এই জন্য অনেক কঠিন, অনেক কষ্ট হবে। সেজন্য সার্বিয়াতে তারা চিন্তা করে সার্বিয়াতে আসতে পারলেই আপনি সার্বিয়া থেকে জার্মানিতে বা ফ্রান্সে বা ইটালিতে আপনি ঢোকার চেষ্টা করবেন। এই জন্য এজেন্সির মাধ্যমে আপনাকে নিতে হবে। এজেন্সির মাধ্যমে নিলে ওই এজেন্সি আপনার বায়োডাটা যেমনি যা আছে সব কিছু আপনার কিন্তু তারা নেবে। আপনি কিন্তু এখানে ওই এজেন্সি যদি মানে পারফেক্ট হয়, সঠিক হয়, তাহলে কিন্তু তারাই দেখবে যে আপনি 2 নম্বর লোক কিনা, তারাই আপনাকে বারবার যাচাই করবে। এটা ভাববেন, এটা সবসময় মনে রাখবেন। আর যদি এজেন্সি যদি আপনি দেখবেন যে এজেন্সির কথাবার্তা সুবিধার না, আপনাকে নিয়ে তাদের ওইরকম কোনো আগ্রহ নাই, টাকা পয়সার দিকে বেশি আগ্রহ, তাহলে মনে করবেন যারা বাটপা সিটার,
তাদের দেওয়া কোনো কাজ হতো না, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, সার্বিয়াতে আসতে পারলে ভালো হবে, আর ভালো থাকতে পারবেন। অন্য দেশেও আপনি আস্তে আস্তে করে ধাপ আগাতে পারবেন, বুঝতে পারবেন যে কোন দেশে যেতে পারবেন বৈধভাবেই। সার্বিয়ার কাগজ ঠিক রেখে সার্বিয়া থেকে আপনি কোন দেশে মুভ করতে পারেন, এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এই তো সার্বিয়া সম্পর্কে এতটুকুই আপনাদেরকে আজকে আমি জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।